সুপ্রভাত বন্ধুরা, আজ আমি বানাচ্ছি পনির বাটার মশলা। তার জন্য আমি প্যান নিয়ে নিয়েছি, গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি। এইবার আমি তার মধ্যে 4 চামচ তেল দেবো, কারণ আমি 500 পনির নিয়েছি। 500 পনির নিয়েছি, 4 চামচ তেল দেবো। যে যেরকম করতে পারো তুমি, 3, 2 যেরকম, যে 300, 200 করতে পারো। আমি আজকে 500ই নিয়েছি। 4 চামচ তেল দিলাম, এবং কিছুটা বাটার দিয়ে দেবো। তেল আর বাটার যে যেরকম খাও সেরকমই দেবে, কিন্তু পরিমাণটা এই দিলেই বেশি ভালো হবে। টেক্সচার খুব সুন্দর হবে, টেস্টও ভালো হবে। এবার বাটার যতক্ষণ গলছে ততক্ষণ আমি একটুখানি নাড়িচাড়ি বাটারটাকে গলাবো। বাটারটা গলে গেল। এবার আমি তার মধ্যে ছোট এলাচ আর লবঙ্গ দেব। দারচিনি কিন্তু এর মধ্যে পড়বে না। ছোট এলাচ আর লবঙ্গ দিলাম। আর দেবো রসুন, গোটা রসুন, বেশ খানিকটা গোটা রসুন দেবো। কাঁচা লঙ্কা, যে যেরকম ঝাল খাও সেরকম দেব। এটা একটু সতে করব। সতে হয়ে গেলে এবার আমি তার মধ্যে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা এবারে নাড়াচাড়া করব। একটু বেশ নরম হয়ে আসলে, পেঁয়াজটা যে একটু নরম হবে, নরম হওয়াতে একটু নাড়াচাড়া করছি। নরম হয়ে এসছে। এবার তার মধ্যে আমি কাজু বাদাম দিই। অনেকটা কাজু বাদাম লাগবে, 500 তো। এটা একটু সতে করে নিচ্ছি। এবার আমি টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে নাড়াচাড়া করব। বেশ ভালো মতো সতে করে নিলাম, সতে করে নিচ্ছি। তারপরে আমি ঢাকা দিয়ে দেবো, যতক্ষণ না টমেটোটা নরম হচ্ছে। টমেটো নরম হওয়া অবধি আমি ঢাকা দিয়ে দেবো। ওদিকে আমি কিন্তু পনিরটা ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছি। একদম সিমে রাখবো, ঢাকা দিয়ে সিমে রাখবো, যতক্ষণ না একদম নরম হচ্ছে টমেটো। এই যে নরম হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। এবারে আমি ওটাকে ঠান্ডা হওয়ার জন্য একটা পাত্রে রাখবো। ঠান্ডা যতক্ষণ না ঠান্ডা হবে, একদম একদম ঠান্ডা হয়ে যাবে, নাহলে কিন্তু পনির বাটার মশলার সেই কালারটা আসবে না। আবার আমি গ্যাস জ্বালালাম আর প্যানটাও বসিয়ে দিলাম। এবার কিছুটা বাটার দিলাম। যে যেরকম বাটার বা অয়েল খাও সেরকমই নেবে। আবার কিছুটা অয়েল দিয়ে দিলাম।
বাটারটা গলে এসছে। এবারে আমি দুটো তেজপাতা ছিঁড়ে ওর মধ্যে দেব। তেজপাতাটা ছিঁড়ে দিলেই একটু সেন্টটা ভালো আসে। তেজপাতা আমার মাকেও দেখেছি তেজপাতা সবসময় ছিঁড়ে দিতে। এবার আমি পনির না, পেঁয়াজটা খুব ঝুড়ি ঝুড়ি করে কাটা পেঁয়াজ ওর মধ্যে দিতে হবে। খুব ঝুড়ি ঝুড়ি করে কাটা পেঁয়াজ। এখানে কিন্তু মোটা করে কাটলে হবে না, তাহলে পরে পনির বাটার মশলার উপরে পেঁয়াজ দেখা যাবে। খুব ঝিরিঝিরি করে কেটেছি, কেটে এবারে ওর মধ্যে একটু সতে করে নিচ্ছি। লাল হওয়া অবধি একটু সতে করতে হবে, পেঁয়াজটা লাল হওয়া অবধি সতে করতে হবে। এই দেখুন লাল হয়ে যাচ্ছে। এর মধ্যে আমি এবারে ডেইলিকার মশলা দিয়ে দেবো, যেমন লঙ্কার গুঁড়ো দিচ্ছি, হলুদ গুঁড়ো দেবো, জিরে গুঁড়ো দেবো, ধনে গুঁড়ো দেবো, আর দেবো পরিমাণ মতো নুন। এটাকে আমি সতে করে নেবো, ভালো করে মিক্সিং করে নেব। এর মধ্যে আমি আদা বাটা 1 চামচ ভর্তি করে দিয়ে দিচ্ছি। ঝালটা যে যেরকম খাও সেরকম, কারণ আদারও তো ঝাল আছে, সেরকম বুঝে দেবে। আমি 1 চামচ ভর্তি করে দিয়েছি। এবার আমি শাহি গরম মশলা দিয়ে দিলাম। সবটা ভালো করে মিক্সিং করতে হবে। একটু গ্যাসটা বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিয়ে এবার ভালো মতো সব মশলাটা মিক্সিং করলাম। এবারে আমি বাটা মশলাটা দিয়ে দিলাম। একটু গরম জল দিতে হবে, একটু মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম, গরম জল মিশিয়ে একটু দিয়ে দিলাম। ভালো করে মিক্সিং করছি, খুব ভালো করে মিক্সিং করতে হবে। ভালো করে সতে করে নিলাম একদম। এবার আমি পনিরটা দিয়ে দিলাম। পনিরটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিক্সিং করব। খুব ভালো করে কিন্তু মিক্সিংটা করবে, যাতে পনিরটা ভালো মতো
মশলাটা পেয়ে যায়, পনিরের মধ্যে মশলাটা ভালো মতো লেগে যায়। খুব ভালো করে মশলাটা পনিরের সঙ্গে মিক্সিং করবে। আচ্ছা, বাকিতে এরপর আমি এর মধ্যে কিছুটা গরম জল হতে দিয়েছি। গরম জল ফুটছে, ওদিকে গরম জল দিয়ে দেব। তার আগে আমি পনিরটার মধ্যে আমি ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। ফ্রেশ ক্রিম দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এবারে আমি গরম জল একটুখানি দিয়ে দিলাম, অল্প গরম জল দিয়ে দিলাম। সব দিয়ে নাড়াচাড়া করছি, খুব ভালো করে মিক্সিং করব ফ্রেশ ক্রিমের সঙ্গে। মিক্সিং করে নিলাম। এরপর আমি কসুরি মেথি রেডি করে রেখেছি। কসুরি মেথিটাকে হাতে ক্র্যাশ করে ওর মধ্যে দিয়ে দেব। তোমরা কিন্তু অবশ্যই চেষ্টা করো, কিন্তু রান্নাটা ভীষণ সুন্দর হয়েছিল। এত সুন্দর হয়েছিল, পুরো রেস্টুরেন্ট স্টাইল হয়েছিল। রেস্টুরেন্টে আর যাওয়ার দরকারই নেই। রেস্টুরেন্টে যাওয়ার থেকে বাড়িতে করে খাওয়া অনেক ভালো। বাড়িতেই যদি আমি রেস্টুরেন্ট স্টাইল পাই, আমি বাইরে যাব কেন? কসুরি মেথিটা দিয়ে এবার তেল বেরোনো অবধি একটু রাখতে হবে। ঢাকা দিয়ে দিলাম। এবার তেল বেরিয়ে গেছে। টেক্সচারটা দেখো কি সুন্দর এসছে, কি সুন্দর। দেখো টেক্সচারটা দেখো। আমার পনির বাটার মশলা ডান। তোমরা অবশ্যই চেষ্টা করো।